হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো কিমা চানা মশালা। এটার জন্য আমি একটু মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি গোটা একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, একটা গোটা টমেটো আর কিছুটা পরিমাণ রসুন। এগুলো আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে প্রেশার কুকারের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। আমি সাদা তেল নিয়েছি 2 টেবিল স্পুন। এর মধ্যে আমি দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরাটা যেমনি ফুটে উঠবে আমি ওর মধ্যে ওই তৈরি করা পেস্টটাকে অ্যাড করব। এই পেস্টটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আমি সব একসঙ্গে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা পেঁয়াজটা পেস্ট করতেও পারেন, আবার এমনিও দিতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। পেস্টটাকে তেলের মধ্যে অ্যাড করার পরে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেস্টটা থেকে তেলটা ছেড়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা পেস্টটা থেকে সেপারেট হচ্ছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি সবটাই আন্দাজ মতন দিচ্ছি, সেটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী করে নেবেন। আমি সবটাই 1 চামচে করে দিলাম। 1 চামচে ধনে গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না, কারণ আমি এর মধ্যে অ্যাড করব চানা মশলা। চানা মশলাটার মধ্যে নিজেরই হলুদ রয়েছে, তাই হলুদের ব্যবহার আমি করব না। এবার আমি দিলাম 250 গ্রাম মতন কিমা। এটা মাটন কিমা। আমি ভালো করে ছাঁকনির মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এটাকে অ্যাড করে দিলাম। এবার কিমাটাকে আমি সব মশলার সাথে ভালো করে কষতে থাকবো। আমি এটাকে চাপা দিয়ে দিলাম একটুখানি রান্না হয়ে যাওয়ার মতন। আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি চাপাটা খুলে আবার নাড়াচাড়া করছি। কিমাটা মোটামুটি সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু কিমাটা এখনও কুক হয়নি সম্পূর্ণ। এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। আমি নুনটা একেবারে ছোলার মতো করে অ্যাড করছি, মানে কাবলি ছোলা দিয়ে আমি এটা করব। কাবলি ছোলার মতন করে অ্যাড করছি, যাতে আমাকে দ্বিতীয়বার নুন অ্যাড করতে না হয়। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করে নেবেন। এবার আমি এর মধ্যে আরেকটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, কারণ লঙ্কা গুঁড়োটা আমার বড্ড কম মনে হচ্ছিল তাই। এবার আমি অ্যাড করলাম স্বাদ মতন চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এক্ষেত্রে ইউজ করতেও পারেন, আবার নাও করতে পারেন। চিনির জায়গায় আপনারা টমেটো সস ইউজ করতে পারেন, তাতে কালারটা ভীষণ সুন্দর আসে। আমি আজকে টমেটো সস ইউজ করিনি, তাই আমি চিনি দিলাম। এবার আমি অ্যাড করব এর মধ্যে চানা মশলা। চানা মশলা রেডিলি অ্যাভেলেবেল, যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের আপনারা পেয়ে যেতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল মির্চি পাউডার। এবার সমস্ত মশলার সাথে আবার আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কিমার সাথে আমি আবার ভালো করে মিশিয়ে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে একটু ভালো করে কিমার সাথে ভাজতে হয় বেশ খানিকক্ষণ ধরে। এবারে আমি এটার মধ্যে অ্যাড করব আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটা একটু বেশিক্ষণ সময় ধরে ভেজাবেন, আর যদি আপনাদের হাতে একদমই সময় কম থাকে তাহলে কাবলি ছোলাটা ভেজাবার সময় একটু খাবার সোডা দিয়ে ভেজাবেন, তাহলে 2-1 ঘন্টার মধ্যে কাবলি ছোলা সুন্দরভাবে ভিজে যায়। কাবলি ছোলা বা রাজমা সব কিছু ভেজানোর সময় যদি সময় কম থাকে একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে সুন্দর ভিজে যায়। ছোলাটাকে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে এটা সিটি লাগিয়ে দিয়েছি। আমি মোটামুটি 7-8টা সিটি হওয়া অবধি আমি এটাকে রান্না করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে, তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে সেদ্ধ হয়েছে। দেখুন ছোলাটা কী সুন্দর দেখতে হয়েছে। আমি এবার চামচে দিয়ে একটা ছোলাকে দেখিয়ে দেবো গলে গেছে কিনা। সম্পূর্ণভাবে গলে গেছে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেল নোটিফিকেশানটা যদি টিপে দেন তাহলে আমার রান্নার সমস্ত আপডেটগুলো আপনারা ফাটাফাট পাবেন। সমস্ত ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে হাতার সাহায্যে ছোলাগুলোকে একটুখানি ঘেঁটে দিচ্ছি, তাতে টেক্সচারটা খুব সুন্দর হয়। দেখুন আপনারা আমার ছোলাটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে খুব ভালোভাবে খাওয়া যায়। আজকে পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ।